আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর এই শীতকালে ফুলকপি দিয়ে তোমাদের অনেক কিছু দেখিয়েছে বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও, তোমার ফুলকপি চিংড়ি মাছ দিয়ে ভাপা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। বড় বড় চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা। তোমার দাদাভাই বড় সাইজের একদম চিংড়ি মাছ এনেছে। আর এখানে নিয়ে নিয়েছি ছোটো ছোটো ফুলকপি। আজকে সর্ষে ফুলকপি চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। চিংড়ি সর্ষে বানানোর জন্য এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ঝালটা বেশি খাই, এটাই হচ্ছে মশলা। আমি এটা মিক্সিতে পেস্ট করে নেবো, বুঝলে বন্ধুরা। একটু লবণ দিয়ে পেস্ট করে নেব বন্ধুরা। কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ফুলকপিগুলো গরম জল দিয়ে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সব আগে মাখিয়ে নেবো, বুঝেছো তো। এই যে কড়াইয়ের মধ্যে তোমার গরম জল দিয়ে ধোয়া পুরো ফুলকপি। প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে ধোয়া ফুলকপি। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এই যে বড় বড় সাইজের চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটা মানে টোটালি আমি মেখে বসাবো, বুঝলে বন্ধুরা। এবারে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। একদম এরমভাবে একদম তোমরা করে দেখবে, খেয়ে তারপর আমাকে বলবে যে তোমাদের কেমন লেগেছে। চিংড়ি আর ফুলকপির এই ভাপাটা। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে তেল। খুব বেশি তেল দেবো না, অল্প তেলই দিচ্ছি। একদম অল্প তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে তোমার সর্ষে আর তোমার পোস্ত আর কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর আদা বাটাটা। পোস্ত বললাম, এটাতে পোস্ত আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। একটু জল ধুয়ে দিয়ে দিই, মিক্সিতে ধোয়া জল ব্যাস দিয়ে দিলাম। এবারে দেবো টক দই। এবারে এই যে টক দই দিয়ে দিলাম। ছোটো বাটির 1 বাটি টক দই দিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো বন্ধুরা, দিয়ে আমি মেখে বসিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে, এটা হাত দিয়ে মাখলেও ভালো হবে, আমি এটা খুন্তি দিয়ে মাখলাম। খুন্তিতে মেখে এবার ঢাকা দিয়ে দেবো। প্লিজ তোমরা এইভাবে একদিন অবশ্যই খেও। সব দেওয়া আছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো এটা একদম 10 মিনিটের। একটু খুলে দেখি কেমন হলো। এই যে গুটগুট করে ফুটছে, ঠিক আছে। দেখো এখন ফুটবে, আবার ঢাকা দিয়ে দেবো। দেখো সবে ফোটাটা ধরেছে। একদম 5 মিনিটের নামে ঢাকা দিয়ে দেবো। একটু খুলে দেখি কেমন হলো। 5 মিনিট তো হয়ে গেছে। কি ভালো সেন্ট বেরিয়েছে গো। একটু নেড়ে দিই, দারুণ সেন্ট বেরোচ্ছে। দেখো কপি মোটামুটি সিদ্ধই হয়ে গেছে। আর একটু হলে একদম রেডি হয়ে যাবে চিংড়ি কপি ভাপা সর্ষে বাটা দিয়ে। একদম গরম গরম ভাতের সঙ্গে খাবে, ব্যাস কোনো কথা হবে না। একটু ঢাকা দিয়ে দিই। বাবারে, আরও 2 মিনিট ধরে এবার খুলে দেখি কেমন হলো। এই দেখো কি সুন্দর রেডি। দেখো এবার একটু মিষ্টি দেবো বন্ধুরা, দিলেই একদম চিংড়ি কপি ভাপা একদম রেডি। কি যে ভালো একটা স্মেল বেরোচ্ছে, তোমাদের কি বলবো। এবার এটা একটু আমি মিষ্টি দেবো, মিষ্টি না দিলে জমবে না, বুঝলে বন্ধুরা। এই অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, নাহলে টেস্ট হবে না। আর একটু দেবো, এই যে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। আর একটু দেবো হচ্ছে একটু সেন্টের জন্য একটু কাসুরি মেথি দেবো। ব্যাস একদম রেডি চিংড়ি ফুলকপি ভাপা। এইভাবে
আর হয়তো তোমরা হয়তো আমাকে বলবে যে দিদি তুমি কাঁচা চিংড়ি, এটা কাঁচা চিংড়িটা না দিলে বন্ধুরা টেস্ট হবে না, বুঝেছো তো। এই যে হাতে ডলে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম উপর দিয়ে, ব্যাস একদম দুর্দান্ত স্বাদের। এটা এইভাবে করবে আর খাবে বন্ধুরা, অসাধারণ লাগে। ব্যাস একদম রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের একদম রেডি হয়ে গেল চিংড়ি ফুলকপি ভাপা সর্ষে বাটা দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এটা তোমরা গরম ভাতে খাবে, দুর্দান্ত, কোনো কথা হবে না বন্ধুরা। এইভাবেই মানে করতে হবে জিনিসটা। একদম রেডি হয়ে গেল চিংড়ি ফুলকপি ভাপা সর্ষে বাটা দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর বন্ধুরা এটা একটা দুর্দান্ত রেসিপি, তোমরা না খেলে এটা বুঝতে পারবে না যে কীরকম টেস্ট। এটাও তোমরা ভাত, রুটি, পরোটার সঙ্গে, মানে ভাতের সঙ্গে বেশি যাবে, বা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গেও এটা খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা এটা ট্রাই করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে। একদম রেডি হয়ে গেল চিংড়ি ফুলকপি সর্ষে বাটা দিয়ে ভাপা। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা আমার পাশে থাকার জন্য। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। নমস্কার। আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে।